ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী আবারও আলোচনার কেন্দ্রে একটি অনুষ্ঠানে এসে তিনি জানালেন এমন এক বক্তব্য যা পুরো মিডিয়ায় সরগরম করে দিয়েছেন। জয় ও বীর দুই সন্তানের সমান অধিকার চাই, কিন্তু কেন আজ এই কথা বললেন বুবলী? নতুন প্রেগন্যান্সির গুঞ্জনই বা কতটুকু সত্য? গতরাতে একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বুবলী। তাকে সাংবাদিকরা অনেক ধরনের প্রশ্ন করেছিলেন এবং সেই প্রশ্নের চমকপ্রদ উত্তরও দিয়েছেন তিনি। তাকে আমরা জিজ্ঞাসা করেছিলাম, আপনার পরিবার, সন্তান, নতুন কোনো আপডেট আছে কিনা? বুবলী তখন বলেন, দেখুন, আমি মা হতে যাচ্ছি কিনা সেটা সময় বলবে, তবে একটি কথা আজ বলতে চাই, জয় ও বীর দুই সন্তানের সমান অধিকার আমি চাই। এই এক কথায় বলতে গেল পুরো পরিস্থিতি। সামাজিক যোগাযোগ মাধ্যম শুরু হলো আলোচনা, আবারও কি প্রেগনেন্ট বুবলী? জয় ও বীরের সমান অধিকার বলতে তিনি কি বোঝাচ্ছেন? জয় অপু বিশ্বাসের ছেলে, বীর বুবলীর সন্তান। দুই শিশুর জন্ম থেকেই মিডিয়ার ঝড় তোলা বিতর্ক, দর্শকদের কৌতূহল এবং শোবিজের ভাঙাগড়া সম্পর্ক। এই দুই মায়ের দুই সন্তান, কিন্তু বাবা এক, এই বিতর্ক নিয়েই বছর ধরে চলছে নানা টানাপোড়েন। আর তাই আজ বুবলী বললেন, জয় ও বীর দুইজনেরই ভবিষ্যৎ সমান, কাউকে কম বা বেশি দেখার সুযোগ নেই। অনুষ্ঠানে বুবলীর পোশাক, হাঁটার ভঙ্গি, এমনকি প্রশ্ন এড়িয়ে যাওয়া, সব মিলিয়ে নেটিজেনরা ভাবতে শুরু করেছেন তিনি কি আবারও মা হতে যাচ্ছেন। রিপোর্টার তাকে বলেন, আপনি কি এবার খুশি কোনো খবর দিতে যাচ্ছেন? বুবলী তখন বলেন, আমি এখনই কিছু বলছি না, সময় হলে সবাই জানতে পারবেন। বুবলীর চোখে মুখে ছিল দৃঢ়তা, মনে হচ্ছিল বহুদিনের জমে থাকা কথা তিনি আজকে বলতে পেরেছেন। বুবলী বলেন, মা হিসেবে আমার দায়িত্ব, আমার সন্তানদের ভবিষ্যৎ, জয় হোক বা বীর, দুজনেই দোষহীন, তাদের প্রাপ্য অধিকার সমান, সবই সমান হওয়া উচিত। একজন মা যখন সন্তানের অধিকার নিয়ে কথা বলেন, তখন সেটি শুধু ব্যক্তিগত কথা থাকে না, একটি সমাজের বার্তা হয়ে ওঠে। অনুষ্ঠান শেষে গাড়িতে উঠতে গিয়ে থেমে যান বুবলী। সাংবাদিকদের তাকিয়ে বলেন, আমি শুধু চাই দুই সন্তান দুই ঘরে বড় হলেও তাদের অধিকার যেন এক হয়, এটাই আমার মায়ের দাবি। আর হ্যাঁ, নতুন খবর এলে প্রথমে সবাইকেই জানাবো। বুবলী কি সত্যিই আবারও প্রেগনেন্ট, নাকি এই বক্তব্য ছিল শুধু বিতর্কের শুরু? জয় ও বীরের ভবিষ্যৎ কি পরিবর্তন আসতে চলেছেন? এখন আরও আপডেট পেতে বা আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।